আমরা সমাজে ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে ওই যত বন্ড ফিরে যত বন্ডামি করে, সমস্ত ভণ্ডরা ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে এই সমাজে ভণ্ডামিটা চালায়। কারণ আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝাই না আল্লাহর ওলি কারে কয়, এই কারণে আপনারা ধারণাই রাখেন না ওলি কারে কয়। এটা ওলি না বন্ড আপনারা বিচার করতে পারেন না, এই জন্য এদের খপ্পরে পড়েন। এই কারণে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আজকের থেকে চিনে রাখবেন, 5 কাজের 5 গুণে গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। কত গুণের গুণী? 5 গুণের গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। 5টার একটাও যার মধ্যে থাকবে না, হে আল্লাহর ওলি হতে পারবে না। 1 নম্বর, সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। তাহলে আমি একটা একটা করে কই, শানের স্তর কটা গণবেন আজকে, শানের সিঁড়ি কটা। সর্বনিম্নতম শান হলো একজন গুনাহগার মুসলমানের। এর উপরে 2 নম্বরে শান হইল সাধারণ মুসলমানের। এর উপরে 3 নম্বরে শান হইল ওলিয়া উলিয়াগণের। এর উপরে 4 নম্বরে শান হইল সাহাবায়ে কেরামের। এর উপরে 5 নম্বরে শান হইল নবী রাসূলগণের। এর উপরে 6 নম্বরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শান। তার উপরে একমাত্র 7 নম্বরে আল্লাহর শান। সমস্ত শানওয়ালার ক্লাস কটা? আয় হায় হায়, আমি দুঃখিত, আমি 7টা শান। কার কি শান, কার কি শান আমি সারা রাইতে কই, আপনারা বুঝে শেষ করতে পারবো না। 2-1টা কই, একটু আইডিয়া দেই। সর্বপ্রথমে আমাদের স্মরণ রাখতে হবে যে জগৎবাসী শানওয়ালাদের স্তর হইল 7টা। সমস্ত জগৎবাসী শানওয়ালাদের সর্বমোট শান হইল 7টা। একেবারে নিচের শান গুনাহগার মুসলমান। এখান থেকে শুরু করি, কেদা কোন, এখান থেকে শুরু করি। একবারে সর্বনিম্নতম শান হইল গুনাহগার মুসলমানের। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান দাখালাল জান্নাহ। সরিষার বিন্দু পরিমাণ ইমানটুকু যার অন্তরে আছে, নেক আমল একটাও নাই, যত সব গুনাহে ভরা। সরিষার বিন্দু পরিমাণ ইমানটা আছে তার, নেক আমল আর একটাও নাই, আর আমল যা আছে সব গুনাহ। বলেন এই লোকটা সাধারণ মুসলমান না পাপিষ্ট মুসলমান? পাপিষ্ট মুসলমান। 1000 বছর জাহান্নামে থাকতে পারে, লক্ষ বছর জাহান্নামে থাকতে পারে, কোটি কোটি বছর জাহান্নামে থাকতে পারে, কিন্তু তার সকল গুনার শাস্তি জাহান্নামে যেদিন শেষ হবে, সেই দিন আল্লাহ তাকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দিবেন। এটা কার শান? এটা একবার 7 নম্বরটা। হ্যাঁ, একবারে শেষেরটা হইল। হ্যাঁ, সারা জীবন নামাজ না পড়ার কারণে, সারা জীবন রোজা না রাখার কারণে, সারা জীবন সুদ খাওয়ার কারণে, সারা জীবন ঘুষ খাওয়ার কারণে, সারা জীবন মদ খাওয়ার কারণে, সারা জীবন গাঞ্জা খাওয়ার কারণে জাহান্নামের 1000 বছর, লাখ লাখ বছর, কোটি কোটি বছর জাহান্নামের শাস্তি বুক করতে 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 তার প্রত্যেকটা গুনার সাজা যখন শেষ হবে, আল্লাহর রাসূল বলেন তাকে উদ্ধার করে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে দেওয়া হবে। বলেন তো পাপিষ্ট মুসলমানের শান নাই? এই শান শূন্য যদি আবার কোনো সুরে মনে মনে কয় আজকের ওয়াজটা আমরা ঠকে হয়েছি, কোনো মদ করে কয়, কোনো সুদকুর ঘুষ করে কয় আজকের ওয়াজটা আমরা ঠকে হয়েছি, আলেমরা ইতা ওয়াজ লুকায় রাখে গেল, এই ওয়াজের ওই দরকার আছে। এমন কথা যদি কোন মন অযোগ্য থাকে, তাহলে উনাকে বল। আপনি বাজারের দোকান থেকে একটা মোমবাতি কিনেন, মোমবাতি কিনিয়া মোমবাতি সলিয়ে আগুন দিয়া মোমবাতিটা জ্বালান, জ্বালাইয়া আপনার আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে 1 মিনিট ধরে রাখেন। কতক্ষণ? এরপরে আপনি বলেন যে আমি লক্ষ কোটি জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে গেলেও চলবে। সম্ভব না। মোমবাতির আগুনের মধ্যে যদি আঙ্গুলটা 1 মিনিট রাখার মতো সাহস তোমার থাকে না,
চুরি ডাকাতি বদমাশি সুদকুরি ঘুষকুরি মদকুরি গাঞ্জাকুরি কইরা লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে ডুববে থাকার সাহস দুঃসাহস করলে তুমি কুনাক কেলে। এই কারণে গুনাহগার মুসলমানের শান শূন্য যেন আমরা কেউ দুঃখা না খাই। গেল এই একবারে সর্বনিম্ন স্তরের শানের আলোচনা। এর উপরের শান হইল সাধারণ মুসলমানের। এর উপরের শান কার? সাধারণ মুসলমানের। সাধারণ মুসলমান মানে মাঝে মধ্যে গুনাহ করে আবার তওবা কইরা গুনাহ ছেড়ে দেয়, কিছুদিন পরে আবার কইরা লায়, আবার গুনাহ করে আবার ছেড়ে দেয়, আবার কইরা লায়। এই তো সাধারণ মুসলমান। এভাবে গুনাহ করে আর তওবা কইরা ছাড়ে। যখন তওবা কইরা ছাড়ে তখন অতীতেরটা মাফ হয়, আবার নতুন করে যখন গুনাহ করে আবার গুনাহ লেখা হয়। আবার যখন তওবা কইরা ছাড়ে আগে অতীতেরটা মাফ হয়, আবার যখন নতুন করে আবার লেখা হয়। এভাবে মাফ হইতে হইতে আর লিখতে লিখতে এমন সময় মরল যে সময় তার আমল নামাত গুনাহ কিছু লেখা রয়েছে, এটা তওবা করতে পারছে না। এটা হলো সাধারণ মুসলমান। তার নেক আমলও ওজন হবে হাসরের মাঠে, গুনাহও ওজন হবে। নেক আমলের ওজন যদি ভারী হয় তাহলে এই যে পরিমাণ গুনাহ তুমি লইয়া মরছো এটা আল্লাহ মাফ করে দেব। আর ওই সময় যদি তুমি এত ওজনদার গুনাহ করে থাকো, ভারী গুনাহ, যে তোমার নেক আমলের ওজন গুনার ওজনের সমান হয় না, তাহলে তোমারও গুনাহ পরিমাণ শাস্তি জাহান্নামে বুক করার পরে তোমাকে নাজাত দেওয়া হবে। এটা হলো সাধারণ মুসলমানের শান। কেমন মুসলমানের? সাধারণ মুসলমানের শান। এর উপরে 3 নম্বর টাকার ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়ার শান। আমরা সমাজে ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে ওই যত ভণ্ড ফিরে, যত ভণ্ডামি করে, সমস্ত ভণ্ডরা ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে এই সমাজে ভণ্ডামিটা চালায়। কারণ আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝাই না আল্লাহর ওলি কারে কয়। এই কারণে আপনারা ধারণাই রাখেন না ওলি কারে কয়। এটা ওলি না ভণ্ড আপনারা বিচার করতে পারেন না, এই জন্য এদের খপ্পরে পড়েন। এই কারণে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আজকের থেকে চিনে রাখবেন, 5 কাজের 5 গুণে গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। কত গুণের গুণী? 5 গুণের গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। 5টার একটাও যার মধ্যে থাকবে না, হে আল্লাহর ওলি হতে পারবে না। 1 নম্বর, যে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে তওবা করছে আর কোনোদিন গুনাহ করে না। 1 নম্বর, গুনাহ থেকে তওবা করছে আর কোনোদিন গুনাহ করে না। এটা কি এই 2 নম্বরও গেল না 3 নম্বরে? 2 নম্বরে রইল না 3 নম্বরে গেল? 2 নম্বরটা তো একবার তওবা করে আবার গুনাহ করে, আবার তওবা করে আবার গুনাহ করে, 2 নম্বর। আর যে তওবা করে গুনাহ যে ছাড়ছে আর কোনোদিন গুনার পথে যায় না, 2 নম্বরও রইছে না 3 নম্বরও গেছে? হ্যাঁ, তওবা করে যে গুনাহ ছাড়ছে আর কোনোদিন গুনাহ করে না। 2 নম্বর, সমস্ত ফরজ আমল ঠিক মতে করে। 3 নম্বর, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করে। 4 নম্বর, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করে। কটা হইল? তুমি এখনো সাধারণ মুসলমান রইছ, ওলি হইছ না। এখনো তুমি সাধারণ মুসলমান রইছ, তবে তুমি সাধারণ মুসলমানের মধ্যে তুমি গুনাহগার মুসলমান না, তুমি নেককার মুসলমান। এই সাধারণ মুসলমানের আবার 2টা শ্রেণী আছে। সাধারণ মুসলমানের মধ্যে একদল আছে কিছু গুনাহগার মুসলমান, আর একদল পুরাপুরি নেককার মুসলমান। তুমি এই 4 কাজের দ্বারা তুমি নেককার মুসলমান, গুনাহগার মুসলমান রইছ না, নেককার মুসলমান। কিন্তু ওলি হইতে পারছো। ওলি হইতে পারবে 5 নম্বরটার দ্বারা। সেটা হইল সহিহ বুখারী শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধারাবাহিকভাবে এই 4 গুণে গুণান্বিত লোকটা যদি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, তাইলে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। কত কাজের দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। ওলিদের মর্যাদা কি? হাসরের মাঠে আল্লাহ বেদিন কাফিরদেরকে দাঁড় করাইবে উপর দিকে দিয়া, চেহারার উপর দিয়ে হাঁটবে বেদিন কাফিরেরা হাসরের মাঠে। আর সাধারণ মুমিন মুসলমানেরা পায়ের উপর দাঁড়াইয়া হাসরের মাঠে চলবে। আর ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হাসরের মাঠে সুয়ারির ফিটে সোয়ার করাইয়া দাঁড় করাইবে। এটা কার শান? ওলিয়া উলিয়ার শান। এটা ওলিয়া উলিয়ার শান। কথা বুঝাইছেন? অন্যান্য মানুষ দুনিয়াতে মরণ চিন্তা সব মানুষেরই আছে, কিন্তু 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম। একরকম মরণ চিন্তা আছে বেদিন কাফিরের,
আরেক রকম মরণ চিন্তা আছে মুমিন মুসলমানের, আরেক রকম মরণ চিন্তা আছে ওলিয়া উলিয়াদের। ওইখানে গিয়া বুঝবো ওলিয়া উলিয়ার শান কোনটা। বেদিন কাফিরের মরণ চিন্তা হইল মরলে তো আর দুনিয়াটা লুটিয়া খাইতাম পারতাম না, কাজী মরণের আগে সুদে ঘুষে মদে গাঞ্জায় যা ফারি খাইয়া লই। বেদিন কাফিরের মরণ চিন্তা। দুঃখের বিষয়ে বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তা ও বেদিন কাফিরের মতোই হয়ে গেছে। এটা মুমিন কাফিরের মরণ চিন্তা না। মুমিন কাফিরের মরণ চিন্তা হইল মরলে তো আর তওবা কইরা গুনাহ ছাড়ন যেত না, মরবার আগে আগে তওবা কইরা গুনাহটা ছেড়ে দিই। মরলে তো আর ইবাদত বন্দেগী করন যেত না, মরণের আগে আগে যা পারি ইবাদত বন্দেগী কইরা লই। এটা হইল মুমিন মুসলমানের মরণ চিন্তা। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তা মুমিনের মতো রইছে না কাফিরের মতো হয়ে গেছে? কাফিরের মতো হয়ে গেছে। গেল দুই দল মানুষের মরণ চিন্তা। তৃতীয় দল হলো ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা হইল এরা তো গুনার অভ্যাস নাই, ওই ফরজ আমল তো সবই করে, ওয়াজিব আমলও ঠিক মতই করে, সুন্নত আমলও ঠিক মতই করে, নফল বন্দেগীরেও অভ্যাস বানাইছে। কাজী মরণের আগে আগে যা পারি নেকামল খুঁজা লই, নেকামল তো করা তা সই, এর আর নেকামলের কোনো চিন্তা নাই। তার চিন্তা হইল যে মরণের আগে তো আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো না, কাজেই খালি মরণের অপেক্ষা করে কোন দিন আমার মরণ হইতো তে আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো, কোন দিন আমার মরণ হইতো তে আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো। এইটা হইল ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। সাধারণ মুমিন মুসলমানেরাও জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাতের মজা কত! জান্নাতের সমস্ত নিয়ামত বুক করার মজা যত, আল্লাহর সাথে সাক্ষাতের মজা তার চেয়েও বেশি। এই কারণে সাধারণ মুমিন মুসলমান জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব, আর ওলিয়া উলিয়ারা জান্নাতে গেলে যখন ইচ্ছা তখনই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। বলেন সাধারণ মুমিন মুসলমানের চেয়ে ওলিয়া উলিয়ার মর্যাদা শ্রেষ্ঠ নি? যে কোন ক্লাস গেল? তৃতীয় ক্লাস, এটা তৃতীয় শ্রেণীর মর্যাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। তাইলে বুঝে থাকলে বলেন, ওলির মর্যাদা বড় না সাহাবার মর্যাদা বড়? এটা হইল 4 নম্বর স্তর। সাহাবার মর্যাদা কত নম্বর স্তর? 4 নম্বর স্তর হইল সাহাবায়ে কেরামের। তাদেরকে আল্লাহ সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে বড় মর্যাদা দান করেছেন।